আসলে যা গরম পড়েছে তার জন্য ভাবা হলো কি যে ছাদটার মধ্যে না একটা কেমিক্যাল মেরে দেওয়া যাক, যাতে একটু হলেও ঠান্ডা লাগে। কেন আমাদের চারতলাটা রেন্টে রয়েছে, তো সে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেই জন্যই আমরা ভাবলাম যে এখন এইটা করে মানে একটু যদি ঠান্ডা হয় সেটাই। আর এখন কিন্তু ঘড়ির কাঁটার বাজে ওই 9টার মতো। তো দেখো এদিকে রনির পাপা চলে এসছে। আর একে বলা হয়েছিল, এই যে কাজ করছে, এরা সবাই আমাদের পাড়ারই ছেলে। তো একে বলা হয়েছিল যে ওই সকালবেলা 5টা 5:30 নাগাদ চলে আসার জন্য, আর না হলে সন্ধ্যার দিকে। কিন্তু ওর নাকি অভ্যাস আছে এইসব কাজ করার, ও বললো এর মধ্যেই করে দিতে পারবে। কিন্তু আমরা তো পারছি না, ওর অভ্যাস আছে, আমাদের তো আর অভ্যাস নেই। তো এখানটা দেখো অভ্যেস মানে নেই বলতে গেলে কি, যারা করে তাদের অভ্যেস হয়ে যায়, কিন্তু আমরা তো করি না এসব কাজ। আর এদিকে আমি এসেছিলাম একটু দেখতে। তো আমাদের দেখা মোটামুটি মানে চলছে। এদিকে রনির পাপা তো দাঁড়িয়ে দেখছে, কিন্তু প্রচণ্ড তাপ বলে, দাঁড়াতেও পারছি না। আর আমি তো ছাদের ভেতরে ঢুকিনি, মানে এত গরম লাগছে। তো এদিকে দেখো আবার আমি একটু দাঁড়িয়ে তারপর ঘরে চলে এসেছি। ঘরের কাজও তো করতে হবে নাকি। আর এদিকে কিন্তু আজকে ঘরে অনেক কাজ আছে, তো দেখতে পাবে তোমরা ব্লগটা যদি দেখতে থাকো কন্টিনিউ, যে কি কি কাজ আছে কি কি কাজ নেই। আর তো এইখানটা দেখো রনি সকালবেলা চা পাতা, দুধ, বিস্কুট, চিনি যা যা আমার ঘরে লাগবে সেগুলোকে আবার নিয়ে এসছে। তো সার্ফ আমি এগুলোকে প্যাকেট দিয়ে বের করতে ভুলে গেছিলাম, শুধু দুধটা রেখে আমি ছাদে গেছিলাম। আসলে না দেখতে ইচ্ছা করে কীরকম কি না কি, যেটা আমরা দেখিনি প্রথমে, সেটা অতি সাধারণ জিনিস হলো মনে একটু দেখি এরকম মনে হয় না। কিন্তু না এই রোদের মধ্যে না আমি আর আমার বর দুজনেই ভয় পাচ্ছিলাম। ও যে কাজ করছিল না, আমার বর গিয়ে না ওর মাথার উপর ছাতা ধরছিল। তো ও বলছে যে গোপুদা ছেড়ে দে, আমার দরকার নেই, আমি পারবো, এরকম আমার অভ্যাস আছে। তো যাই হোক, আর সকালের টিফিনটা আমার বানানো হয়নি এখনও। তো এদিকে দেখো ছোলা কুমড়ো দিয়ে আমি একটুখানি তরকারি বানাচ্ছি, সকালবেলা খেতে হবে তো নাকি। আর রুটি করব। আর ওদিকে শাশুড়িমায়ের জন্য ভাত টাত হয়ে গেছিলো, উনি আজকে টিফিন নিয়ে যায়নি, ওনাকে শুধু ভাতই করে দিয়েছিলাম, উনি সেটা খেয়ে চলে গেছে। আর এদিকে দেখো নিচে এসে আমি বললাম টিফিন খেতে, তো টিফিন কখন খাবে তার আগে বললো কি যে এগুলো একটুখানি ঝাড় দিয়ে দিই, মানে ঝেড়ে দিই। আসলে কি জানো তো, যেই জায়গাটা আমরা বসবাস করি না সেই জায়গাটায় সবসময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভীষণ মনটাও ভালো লাগে। আর এত পিটপিটে লোক না, সবসময় দেখতে থাকে জানো তো কোথায় কি নোংরা কোথায় কি। আর এই যে এই দেখো আমরা বলছিলাম না যে আজকে আমাদের অনেক কাজ আছে, তো এই যে দেখো চলে এসেছি এসি সার্ভিস করতে। আর এই যে এসি সার্ভিস করছে এর নাম হচ্ছে অজয়। তো এরাও আমাদের পাড়ারই সবাই ভাই, মানে যারা কাজ করছে সবাই, এরা ছোট আমার বরের থেকে, সবাই দাদা বলে ডাকে। তো যাই হোক, আর এই যে দেখো কিভাবে কি করছে তোমরা দেখলে বুঝতে পারবে। ম্যাট্রেসটা এদিকে টেনে নিয়েছে। সরো লাগবে বলছে, ও কম পড়লে দেওয়া যাবে। ওই তো ওইটা আছে তো, একটা খালি একটা ভরা। সব থেকে ভালো ম্যাট্রেসটা তুমি এই সোফার উপর তুলে দিলেই তো ভালো হতো। হয়ে গেছে তো, না তোমার খালি লাগবে খালি না। আর বালতিটা কোথায় দেবো, বড় বালতিটা? চলো আস্তে আস্তে। তো ওদিকে আমি এই রান্না বসিয়ে দিই, ভাবলাম যে তোমাদের সাথে কেন না একটু শেয়ার করা যাক। আর এটা কিন্তু রনি ভিডিওটা করে দিয়েছিল। তো যাই হোক, ও যেভাবে করেছে। তো ওরা কিভাবে কি সার্ভিসটা করছে দেখো। আর এই সার্ভিসটা আমাদের ঘরে আগে কখনোই হয়নি, এই আজকে প্রথম করে দিচ্ছে। তো ও এগুলো সবই কিনে নিয়েছে, আগে ওর কাছে এগুলো ছিল না। আর তোমার হচ্ছে যে দেখতে পাচ্ছ এসির মধ্যে যে একটা কালো কভার মতো পড়াচ্ছে, তো ওইটা দিয়ে জল ওয়াশ করবে, মানে যা নোংরা টোংরা আছে না এসির ভেতরে, যেটা দিয়ে এয়ারটা বেরোয় সেইখানটায় ওই ওয়াটার ওয়াশ বললো। এগুলো আমাদের আগে হয়নি, তো ভালো করেই করে দিয়েছে, খুব সুন্দর। আর এসিটা সার্ভিস করে দেওয়ার পর আরও স্মুথ হয়ে গেছে, আর হাওয়াটা বেশ খুলেছে। আগে যেমনি হাওয়াটা একটু কমে গেছিলো এসির, তো সেটা কিন্তু ভালোভাবে খুলে গেছে। আর এই যে এইদিকে দেখো জল দিয়ে ওয়াশ করছে।
এটা কোনোদিন করা হয়নি তো এরকম। না, ওই ভিতরটা দেখছো কালো 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 কালো। তো আমার অনেকটা রান্না হয়ে গেছে, এবার আমি ভাবলাম যে আমাকে একটু কেন না নেওয়া যাক। আর আমি আজকে করব ঝিঙে আলু দিয়ে পোস্ত বাটা। আর এই পোস্ত বাটা করার জন্য শিলনোড়া বার করতে গেছি, গিয়ে দেখছি নিচে শিলনোড়াটা খুঁজে আমি পাচ্ছিলামই না। তারপর দেখলাম এক কোণার মধ্যে রাখা রয়েছে, এদিকে দেরি হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম কি যে একবারে থাক, দেরি যতক্ষণে হয়েছে মশলাটা বেটে রান্না বসিয়ে তারপরে এই জায়গাটা না সব যখন বের করেছি কন্টেনারগুলো একবারে একটু ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেবো। আর কী বলো তো, রান্নাঘরটা যতই তুমি পরিষ্কার করার পরও কোথাও দেখবে কোনায় কোনায় কিন্তু নোংরা যেন জমে থাকে। ধরো যেগুলোতে আমাদের প্রতিদিন পরিষ্কার করতে আমরা পারি না সেইগুলোর কথা বলছি। আর দেখো যতই আমরা পরিষ্কার করি না কেন, যেই সব জায়গায় প্রতিদিন আমাদের হাত পড়ে না সেই জায়গাগুলো কিন্তু নোংরা হবেই হবে, একটু ধুলো নোংরা পড়বেই। আর এদিকে আমি আমার বরের সাথে বকবক করছি যে আমি ওই যে ছাদের কথাটা বলছিলাম না, ওইটা বলছে 5-7 ডিগ্রি কমে যাবে। তো কেমিক্যাল মারা হয়েছে, দেখা যাক কি কতটা কি ঠান্ডা। জানো তো ওই গরমটা হিটের জন্য না আমাদের ঘরটাও কিন্তু বেশ গরম হয়ে যাচ্ছিলো, মানে ভেতরের ঘরটা। আর এদিকের ঘরটা অতটা গরম হয় না, ব্যালকনির দিকের ঘরটা অতটা গরম হয় না, কিন্তু ওই পেছনের দিকের ঘরটা ভীষণ গরম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আজকে তো বুঝতে পারবো না, মোটামুটি রাত্রের দিক থেকে বোঝা যাবে। আর এদিকে চলো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেখো ফিনাইল দিয়ে কিন্তু আমি এই জায়গাটা ভালো করে মুছে আবার কন্টেনারগুলো সব রেখে দিচ্ছি। আর এই যে এর মধ্যে মুড়ির একটা প্যাকেট রয়ে গেছে, আমার মনেই নেই। তো যাই হোক, এদিকে চলো সব গুছিয়ে টুছিয়ে দিলাম। আর এই জায়গাটা খুব অগোছালো হয়েছিল আজকে, জানো তো কাজের কোথা থেকে শুরু করব কোথা থেকে যে শেষ করবো আমি নিজেও বুঝতে পারছি না। এখনও ঘরের কাজ চলছে, তো ওরা কাজ করছে করুক, আমি এইদিকে মানে আমার রান্নাগুলো করি। তারপর ওরা যাওয়ার পরে চাদর টাদর তুলবো, ব্যালকনি, তার মধ্যে ব্যালকনির গ্রিলও রং হয়েছে, তো সেই ব্যালকনির যে পর্দাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খোলা হয়ে গেছে। তো যাই হোক, আলু পোস্তটা কীভাবে করছি আমি দেখো, আমি কিন্তু আলু পোস্ততে কোনো সময় হলুদ দিই না, আর পোস্তর কালারটা যাতে ভালো লাগে তার জন্য। আর একটু পোস্ত দেখবে সাদা সাদাই ভালো লাগে। আর আলু ভালো করে ভেজে নিয়েছি, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, তারপরে ঝিঙেটা দিলাম। ঝিঙেটাও যদি প্রথমে আমি দিয়ে দিতাম না, যেহেতু এগুলো জল সবজি, এগুলো কিন্তু মানে পটল ঝিঙে এগুলো কিন্তু দেখবে দেওয়ার পরে খুব জল ছাড়ে। তো আমি আর কোনো রকম জল অ্যাড করলাম না, ওই পোস্ত বাটার জলটাই দেখলে তোমরা আমি অ্যাড করলাম। আর এদিকে ওপর দিয়ে একটু ধনে পাতা, সরি ভুল বলছি, টমেটো দিয়ে দিলাম। আর তারা দেখিয়ে দিই তোমাদেরকে তার ফাঁকে। এবার দেখো কি কি রান্না হয়ে গেছে। এই যে পাবদা মাছ আগের দিনে রয়েছে, 4 পিস মাছ রয়েছে এখানে, 2 পিস আলু রয়েছে। আর এই যে এইটা এখন আমি রান্না করলাম ঝিঙে আলু পোস্ত। আচ্ছা তাহলে তোমরা ভাবতে পারো তুমি তো বসালে আবার নামিয়ে দেখাচ্ছ, হ্যাঁ সেই ফাঁকে অনেক বাসন ছিল সেগুলোকেও মেজে ফেলেছি। এই যে টক জল করেছি, একটা ডিম করেছি, কেন রনি তো পাবদা মাছ খাবে না বললো। এদিকে দেখো উচ্ছে ডাটা আলু দিয়ে একটা তরকারি। এই যে দেখো মুসুরির ডাল করেছি, তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টক ডাল না কিন্তু, এই ডালটা বেশ ভালোই খেয়েছিল রনি। আর তো চলো এবার আমি কিচেনে চলে এসেছি, বাসন তো মাজা হয়ে গেছে। আর চিনি তারপরে হচ্ছে নুন এগুলো না ফাঁকা হয়ে গেছিলো, ভাবছিলাম যে কন্টেনারগুলো একবারে মেজে ঘষেই রাখলেই হয়তো ভালো হবে, কিন্তু না, ঢেলেই দিলাম আর একটুখানি উপর দিয়ে সব মুছে নিয়েছি। আর এদিকে চলো এবার নুনটাকেও ঢেলে রেখে দিই। আর চিনি জানো তো আমি অর্ধেকটা ঢেলেছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রাখি। আমার খাবার মানে আমার ঘরে জানো তো ফ্রিজে খাবার দাবার থাকার থেকে বেশি আমার ডাল থাকে, সর্ষে থাকে, পোস্ত থাকে, তারপর হচ্ছে আটা থাকে, ময়দা থাকে, জানো তো আমার ফ্রিজে খাবার বেশি থাকে না, আমার ফ্রিজে হচ্ছে এইসব জিনিসগুলো বেশি থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি আটা ময়দা আগে বাইরে থাকতো ভীষণ পিঁপড়ে ধরে যেত এই গরমে, কিন্তু এখন আমি কী করেছি বলো তো, আর দেখো ফ্রিজের রান্না তো একবেলা খাবো, দুবেলা 3 বেলা তো খাবো না, তো তার জন্য শশা কেটে ঝুড়িতে করে রেখে দিয়েছি। তো তার জন্য আমি ফ্রিজটাকে ওই আটা ময়দা তারপরে ডাল সুজি এইগুলো রাখার কাজে রাখি, তাতে আমার জিনিসগুলোও ভালো থাকে আর আমার অত খুঁজতেও হয় না, সব ফ্রিজে থাকে। হ্যাঁ একটু অগোছালো হয়ে যায় মাঝে মধ্যে, আবার গুছিয়ে নিই ঠিকও হয়ে যায়। তাহলে ভাবতে পারো তোমরা, আমি কিন্তু যে কন্টেনারে করে কেন রাখি না, কন্টেনারে করে রাখলে না ওই ফ্রিজে মানে অত জিনিস ধরবে না, তার জন্য আমি প্যাকেট করে রাখি, তাতে জিনিসটা অনেকটা ধরে আর আমারও সুবিধা হয়। আর এই দিকে দেখো এবার আমি চলে এসেছি গ্যাস স্টোভটাকে ভালো করে মুছে দিতে। তো চলো এবার গ্যাস স্টোভটাকে লাইজল দিয়ে ভালো করে মেজে, ও হ্যাঁ আর একটা তার মধ্যে কথা বলি, অনেকেই তোমরা আমাকে বলো আর আমার মাসিমণি আমাকে বলেছিল যে লাইজল দেওয়ার পরে খুব ভালো হয়েছে, আগে ভিম লিকুইড দিয়ে উনি সব কিছু মোছামুছি করতো, কিন্তু লাইজলটা নাকি খুবই ভালো।
তো আমি ভালো বলেই তোমাদেরকে বলি, নিশ্চয়ই যেটা খারাপ হবে আমি একদমই বলবো না। আর সেটা যেটা খারাপ হবে সেটা খারাপ বলবো, যেটা ভালো হবে অতি অবশ্যই আমি ভালোই বলবো। আমি যেটা ইউজ করি, আমি যদি সেটা আমার ভালো লাগে আমি তোমাদেরকে সাথে অতি অবশ্যই শেয়ার করব। আর আমার একটা বন্ধু বলেছিল যে লাক্সমণি রেখা দিতে, লাক্সমণি রেখাটা না এখন আর ওই মানে অত না মাথায় থাকে না। আমাদের একটা জানো তো পিঁপড়ে মারার একটা স্প্রে আছে, ওটা খুব ভালো, কিন্তু একটু দাম বেশি, প্রায় 300 টাকার মতো। ওই 4-5 বার স্প্রে করলে আর থাকে না। তো ওর জন্য আর এখন মানে একবার শেষ হয়ে গেছে, আরেকবারও শেষ হয়ে গেছে, এবার আনতে হবে। আর গরমে তো ভীষণ পিঁপড়ের উৎপাত, কি করা যাবে আর। তো যাই হোক, চলো এদিকে দেখো আমাদের না আমার সব কাজবাজগুলো আপাতত হয়ে গেল। এবার বিছানা চাদর তুলবো, ঘর দোর মুছবো, ব্যাস কমপ্লিট হবে। আর সেই তো ফাইনালি দেখে নাও, ঘরের এদিকে এসি সার্ভিস হয়ে গেছে, আর ওপরের যেটা ওই রঙের কেমিক্যাল করছিল সেটা হয়ে গেছে 1 কোট, আর 1 কোট করতে গেছে। তার আগে এই যে দেখে নাও ঘরের মধ্যে এই গ্রিলের কাজগুলো করিয়ে দিয়ে গেছে, রঙগুলো করে দিয়ে গেছে। এই যে সিলভার কালার করেছো না এই রঙগুলো, রঙটা সিলভার কালার করেছে। আর এইদিকে দেখো এই যে আরেকজন নেট লাগাতে ব্যস্ত। এই যে এই নেটগুলো লাগানো ছিল, পাখি ঢুকে যায় তো, এদিকে এখন এই নেটগুলো লাগিয়ে দিচ্ছে, নাহলে এই পটি করে করে পুরো ভাসিয়ে দেয়। আর তোমার কাজ কি আজকে শেষ হবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছিল তোমার কাজ আজকে শেষ হবে। কি অবস্থা গরমের মধ্যে, ঘেমে চুমে একেবারে এক নাগারে একভাবে কাজ করতেই রয়েছে। আর এই যে দেখে নাও ব্যালকনির অবস্থা এই হয়ে রয়েছে। ঘরের চাদর তুলবো, বিছানা পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, হলের অবস্থা এই। কি হয়েছে? তো যাই হোক, এদিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, আর এক কোট যে মারা বাকি ছিল সেটাও মারছে। আর এখন একটু রোদটা কমেছে, তো এর ফাঁকে এসে কিন্তু কাজটা ও করে দিয়ে কমপ্লিট করে দিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমি আমার ভিডিওটাও শেষ করে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। আর অতি অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। তো দেখা হচ্ছে নতুন একটা পরের কোনো ভিডিওতে। তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এই গরমে কিন্তু খুব সাবধানে থেকো।